আজ এই বসন্ত বিদায়ের বেলায় আপনাদের শোনাব স্মরণজিৎ চক্রবর্তীর লেখা প্রহর শেষের অন্য আলো। লেখাটি আনন্দবাজার পত্রিকায় রবিবাসরীয়তে প্রকাশিত হয়েছিল। ছোটবেলায় শীতের শেষে সকালের কুয়াশা কমে এলেই বুঝতাম ফাল্গুন শেষ, চৈত্র চলে এসেছে, আর দূরের গাছপালার মধ্যে দিয়ে উকি দিচ্ছে বৈশাখ। ফাল্গুন আর চৈত্র বসন্তকাল, কিন্তু ফাল্গুনের বসন্ত আর চৈত্রের বসন্তের মধ্যে পার্থক্য আছে বেশ। এ যেন অনেকটা চায়ের ফ্লেভার আর লিকারের পার্থক্যের মতো। ফাল্গুনের বসন্তে ফ্লেভার বেশি, আর চৈত্রের বসন্তে বেশি লিকার। আমি নিজে চা খাইনি কোনো দিন, কিন্তু ছোট থেকে চা প্রেমীদের মাঝে বড় হয়ে ওঠায় তাদের কথা শুনে শুনে আমার এমন একটা ধারণা কী করে যেন তৈরি হয়ে গিয়েছে। মফস্বলের সেই ছোট্ট পাড়ায় আমাদের বাড়ির লোকেদের নিয়ে একটা মজা করা হতো। বলা হতো, কাক যেমন সকালে উঠে কা কা করে, তেমন আমাদের বাড়ির লোকজন নাকি সকাল হতে না হতেই চা চা করে। তবে আমি যেহেতু চিরকালই প্রহ্লাদ কুলে দৈত্য, তাই বাড়ির ধারার উল্টো হয়েছি। কোনো দিন চা খাইনি, কিন্তু শুনে শুনে ওই ধারণা হয়ে গিয়েছে। আমার ঠাকুরদার একটা দোকান ছিল। প্রাথমিকভাবে সেটা টেলারিং শপ হলেও পরে সেখানে লুজ, চায়ের পাতা, লজেন্স, বিস্কুট, চানাচুর ইত্যাদি সবই বিক্রি হতো। আর তাই এই চৈত্র এলেই শুনতাম স্প্রিং ফ্লাশের চা এসেছে। দেখতাম আমার কুট্টি দাদু ধাতুর কুলোর মতো একটা পাত্রে চায়ের পাতা নিয়ে মেশাচ্ছে, আর তার বাদামি রেণু থেকে হাওয়ায় ছড়িয়ে পড়ছে এক আশ্চর্য গন্ধ। আমাকে আবিরের গন্ধ যেমন ফাল্গুন চেনাতো, তেমন ওই চায়ের গন্ধ বোঝাতো চৈত্র এসে গিয়েছে। ছোটোবেলায় অনেকের মতো আমিও বাড়িতে আঁকার স্যারের কাছে ছবি আঁকা শিখতাম। স্যার সিনারি আঁকার সময় জিজ্ঞেস করতেন কোন ঋতুর ছবি আঁকছি, কারণ সেই মতো রং বেছে দিতেন। হাতে ধরে শেখানোর চেষ্টা করতেন। অনেক কিছুর মতো আঁকতেও শিখিনি আমি, কিন্তু স্যারের বলে দেওয়ার পর আমি খেয়াল করতে শিখেছিলাম যে ফাল্গুন থেকে চৈত্র আস্তে আস্তে কীভাবে রোদের রং, গাছের পাতার রং বদলাতে শুরু করে। সব রঙই যেন গাঢ় হতে শুরু করে। হাওয়ার কেমন একটা বদল আসে। রোদ্দুর যা বলে, হাওয়া যেন তা বলে না। বড় হওয়ার পরে গ্রেট এক্সপেকটেশন পড়তে গিয়ে দেখেছিলাম চার্লস ডিকেন্স লিখে গিয়েছেন, "It was one of those March days when the sun shines